বাংলাদেশে ফিরল রিয়াজুর রহমানের দল। বাংলাদেশে পাল্টে গেল ক্ষমতার সমীকরণ, কিন্তু শুরুতেই যেন সাংবিধানিক বিস্ফোরণ। 25 বছর পর আবার রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল। 297টি আসনের মধ্যে 209টি আসনে নিরাশকুশ জয়। প্রধানমন্ত্রীর পদে বসতে চলছেন তারেক রহমান। বাংলাদেশের নির্বাচিত সরকারের পথ চলা শুরু হওয়ার আগে রয়েছে বড় একটা কাঁটা। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন একথা স্পষ্ট, কিন্তু কে করাবেন শপথ পাঠ? জয়ের পরেই সাংবিধানিক প্রশ্নের আটকে রয়েছে তারেক রহমানের শপথ গ্রহণ। সরকার গঠনের আগে তৈরি হলো এক সাংবিধানিক নাটক। সংসদ ভবন আছে, কিন্তু নেই স্পিকারের আসন। শপথের মঞ্চে তৈরি অভূতপূর্ণ সাংবিধানিক সংকট। নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন বিদায়ী স্পিকার। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ছিলেন শিরিন শারমিন চৌধুরী, কিন্তু পদত্যাগের পর থেকে তিনি অদৃশ্য। সংসদ কার্যত শূন্য কাঠামোয় দাঁড়িয়ে রয়েছে। তাহলে শপথের মঞ্চে দাঁড়াবেন কে? শুক্রবার রাতে ফলাফলের গ্যাজেট প্রকাশ করছে বাংলাদেশের নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী 3 দিনের অপেক্ষা বাধ্যতামূলক। স্পিকার না এলে প্রধান নির্বাচন কমিশনার পড়াতে পারে শপথ। অর্থাৎ তারেক রহমান কি শপথের আগেই আটকে গেল সাংবিধানিক ফাঁদে? ক্ষমতা নিশ্চিত, প্রধানমন্ত্রীও নিশ্চিত, কিন্তু শপথ এখনও অনিশ্চিত। বাংলাদেশের রাজনীতিতে শুরু হচ্ছে নতুন অধ্যায়, কিন্তু প্রথম পাতাতেই জমে উঠেছে নাটক। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।